দুর্নীতির এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সেদিন পত্রিকায় দেখলাম যে উনি বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়েছি। উনি যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালান তাহলে এত দেরিতে কেন? আমরা বেনজিরের সম্পদের পাহাড় দেখেছি, আমরা এক ছাগল কাণ্ডে মতিউরের সম্পদের পাহাড় দেখলাম। এবার আমরা দেখছি একজন সামান্য পিএসসির ড্রাইভার আবেদ আলীর সম্পদের পাহাড় সম্পর্কে। ঠিক আছে, বেনজির সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, মতিউরে একজন সরকারি কর্মকর্তা। তাদের এই ঘুষ দুর্নীতি করাটা খুবই সহজ একটা কাজ। এই সহজ কাজটাই তারা করে নিজেরা অঢেল সম্পদের পাহাড় করেছেন। কিন্তু আবেদ আলী পিএসসির একজন সাবেক ড্রাইভার হয়ে যদি এত সম্পদের মালিক হন, তাহলে একটু খতিয়ে দেখা দরকার কি যে পিএসসির চেয়ারম্যানের কি অবস্থা, মনে হয় একটু দেখার দরকার আছে। এ আবেদ আলী এত সম্পদ করলো কিভাবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রর জীবনকে জিম্মি করে প্রশ্নপত্র ফাঁস করে এই সম্পদ করেছেন। আর এই সম্পদের ভাগীদার হিসাবে তার পরিবারের লোকজন বিলাসী জীবনযাপন করছে। আমরা একটু যদি খতিয়ে দেখি তাহলে বলবো যে কোনোভাবেই সরকার কিন্তু দুর্নীতির অভিযান চালাচ্ছেন না। এই টোটাল বিষয়টা পাবলিকের কাছে এক্সপোজ করেছে আসলে সোশ্যাল মিডিয়ার বদলতেই আমরা কিন্তু এই যাবতীয় তথ্যগুলো জানতে পাচ্ছি। এখন যে কারো ফেসবুক প্রোফাইল ঘাটলেই কিন্তু আমরা দেখতে পারি যে কার জীবনযাপন কেমন। এই জীবনযাপন থেকেই কিন্তু আমরা পেতে পারি যে সে কতটুকু সম্পদের মালিক। আবেদ আলী সম্প্রতি উপজেলা নির্বাচনে দাঁড়াবেন। সে কখনো খুব নামাজি, তার ছেলে সিয়াম সেও তার সাথে পাল্লা দিয়ে তাদের দুর্নীতির কথা যেমন বলছেন, তেমনি জনগণের উপকার, মসজিদ মন্দিরের উপকার, এই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং তার ছেলে সিয়াম কিন্তু এখন ছাত্রলীগ নেতা। এই লোকগুলো কাদের টাকা নিচ্ছে আসলে? আমার আপনার টাকা, অর্থাৎ পাবলিকের টাকা। আমরা প্রত্যেকটা জায়গায় ট্যাক্স দেই। এই ট্যাক্সের টাকাগুলো সরকারের উন্নয়ন খাতে ব্যয় হওয়ার কথা, কিন্তু সেই উন্নয়ন খাতে ব্যয় না হয়ে এগুলো কি করছে? কিছু কিছু দুর্নীতিগ্রস্ত লোকেদের পকেট ভারী হচ্ছে। বলতে পারেন কি একটা মানুষের কত লাগে? আর এই মানুষগুলোর কি সামান্যতম বিবেক বুদ্ধি নাই? আচ্ছা, আমরা ধরে নিলাম যে আবেদ আলীর ড্রাইভার সে অত্যন্ত নিরীহ এবং দরিদ্র জীবনযাপন করেছে, তার একটা সম্পদের প্রতি আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বেনজির নীতি নির্ধারকদের একটা শ্রেষ্ঠ জায়গায় থেকে তিনি কিভাবে পারলেন বা তিনি কিভাবে করলেন? একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার, আর তা হলো যারা দুর্নীতি করছেন তারা কিন্তু কেউই লুকায়িত থাকতে পারবেন না। এখন কিন্তু অনেকেরই কাঁপুনি উঠে গেছে যে কখন কার সম্পদের হিসাবটা বাইরে চলে আসে। তবুও আমরা পাবলিকরা আশাবাদী, একটু একটু করে এই সম্পদের বা দুর্নীতির সাথে যারা জড়িত তাদের হিসাব নিকাশগুলো জনসম্মুখে যদি চলে আসে, তাহলে কিছুটা হলেও হয়তো বা এই সামাজিক পরিবর্তন আসতে পারে। আমরা একটু অপেক্ষা করলে বোধহয় খুব সহসাই আমরা একের পর এক দেখতে পাচ্ছি, খুব সহসাই বোধহয় আবার নতুন কারো মুখ দেখতে পাবো, নতুন কারো হিসাব দেখতে পাবো। কিন্তু এই নতুন মুখ, নতুন হিসাব, নতুন কথা খবরে হয়তো রমরমা, জনগণের উপকার হচ্ছে কতটুকু? আমাদের এই জনগণের ট্যাক্সের টাকায় এভাবে নিয়ে যাওয়ার পর যখন এই সম্পদগুলো ফেরত আসছে, সেটা সেই ফেরত আসার পরে হিসাবগুলো কি শুধু জনসম্মুখে আসছে, নাকি এগুলো কোনো কোষাগারে তাদের সম্পদ ফেরত আনা হচ্ছে, ওইটা কিন্তু আমরা জানি না। যদি ফেরত আনা হয় সেটাকে আবার আমাদের পকেটে ফিরে আসছে। আমাদের এই যে শিক্ষার মেরুদণ্ড কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। আমি জানি না, আমি একটা নিম্ন
এলাকায় থাকি, অর্থাৎ আমার যেখানে বসতি ঠিক আশেপাশে অসংখ্য শিশুর এখনো পায়ে স্যান্ডেল নাই। অসংখ্য শিশু খালি গায়ে ঘুরে বেড়ায়। এই পরিবর্তনটা আমাদের আনা দরকার, যে প্রতিটা শিশুর পায়ে যেন স্যান্ডেল থাকে এবং প্রত্যেকটা শিশু যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এইটাই আমাদের প্রত্যাশা। আমাদের অনেক কিছু চাওয়ার নাই, অনেক কিছু পাওয়ারও নাই।